জাস্ট লাইটিং গুলো দেখো, জাস্ট কিন্তু ওয়াও, মানে সম্পূর্ণ এই রোডটি ওই লাইটিং গুলো তো জাস্ট ছিল মানে ট্রেলার, আর এগুলো হচ্ছে ক্লাইম্যাক্স। পার্কের এখানে অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্টলও এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম খাবার। সামনেই 25শে ডিসেম্বর, অর্থাৎ মেরি ক্রিসমাস। কলকাতায় ক্রিসমাস উদযাপনের এক অন্যতম স্থান হলো অফিস পাড়া, এক কথায় পার্ক স্ট্রিট। এটাই হলো আজকের আমার গন্তব্যস্থল। আর যারা যারা এখনো অবধি জায়গাটি চেনো না, কিন্তু অযথা ভাবছো যে কিভাবে যাবে, তাদের জন্য ভিডিওতে একটি ছোট্ট গাইডেন্স দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। সবার আগে জানিয়ে দিই যে তোমরা কিভাবে যাবে। তোমরা শিয়ালদা অথবা নৈহাটির দিক থেকে আসলে ফার্স্ট নামবে দমদম, তারপর সাবওয়ে থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে যাবে মেট্রো স্টেশন। দুটো পার্ক স্ট্রিট কেটে নেবে টিকিট, যার মূল্য 15 টাকা। ফাইনালি এখন টিকিট কেটে পেয়ে গেছি। এখন মেট্রো রেলের টিকিট, যাচ্ছে এখন ওপর মহল, সঙ্গে অর্পণ। আহা দাদা, চলো যাওয়া যাক। তারপর মেট্রো ধরবে আর নামবে পার্ক স্ট্রিট স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অ্যালেন পার্ক পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। চাইলে গুগল ম্যাপেও দেখে নিতে পারো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনে পেয়ে গেলাম একটা ব্রিজ। এই ব্রিজে জাস্ট দেখো, মানে ক্রিসমাসের জন্য বড়দিনে এত সুন্দরভাবে লাইটিং আলোকসজ্জা আর কি এখানে সাজিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, মানে পুরোটাই স্টার, তারপরে বিভিন্ন রকম সেব, আর এখানে বেল, অনেক ধরনেরই এখানে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ কিন্তু করা হয়েছে। ঠিক এই জায়গাটা থেকে শুরু হয়ে গেল আমাদের লাইটিং। মেরি ক্রিসমাসের বিভিন্ন রকম ডিজাইনিংয়ের, যেরকম স্টার, বেল, আরও অনেক রকম। তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক এবং দেখা যাক। জায়গাটিতে বিভিন্ন লাইটিং এর সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছটিকেও, মানে এই গাছ শুধু বলে না, অনেকগুলো গাছই কিন্তু এরকম ডিজাইনে এই স্টার এবং বেল দিয়ে এরকম ভাবে ঠিক সাজানো হয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। দিয়ে লাইটিংটা শুরু হয়েছে, আর এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে কিন্তু আমরা এখানে চলে এসেছি এলেন পার্কের একেবারে সামনে। আর দেখো এরকম গায়ে বরাবর কিন্তু এরকম কিছুটা মানে লাইটিংয়ের করা হয়েছে। এই যে সান্টা ক্লজ, তারপরে ক্রিসমাস ট্রি এখানেও রয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এবং এইসব লাইটিংয়ের সাথে সাথে এখানে কিন্তু আমরা চলতি ভাষায় যেটাকে বলি ডিস্কো লাইট, সেগুলোরও কিন্তু এখানে বন্দোবস্ত করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা জুড়ে কিন্তু, এই যে এখান থেকে ওই দিকেও রয়েছে। এবং এগুলো মনে হচ্ছে 25শে ডিসেম্বরে এগুলো আর কি চালানো হবে। এখন আমরা এখানে মানে দেখাতে পারবো না। ফাইনালি চলে এসেছি অ্যালেন পার্কের একেবারে গেটের সামনেটায়। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যালেন পার্কের একেবারে মানে ঢোকার বা সাইডটাতে কিন্তু এরকমভাবে ঠিক ডিজাইনটা করা রয়েছে ওই ক্রিসমাস ট্রির মতো। এবং ওপরে স্টার, নিচে স্টার, এরকম মানে ব্লিঙ্ক করছে স্টারগুলো। জাস্ট আমরা ঢুকেছিলাম বাঁ দিকটা দিয়ে, অর্থাৎ ময়দানের ওদিকটা থেকে। কিন্তু ওই লাইটিংগুলো তো জাস্ট ছিল মানে ট্রেলার, আর এগুলো হচ্ছে ক্লাইম্যাক্স। দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। জাস্ট
লাইটিং গুলো দেখো, জাস্ট কিন্তু ওয়াও। মানে সম্পূর্ণ এই রোডটি মানে ওখানে একটুখানি শেষ হয়েছে, মানে অ্যালেন পার্কে ঢোকার মুখটাতে। তারপর থেকে কিন্তু আবার এরকম সেম টু সেম লাইটিং ওদিকেও আমরা দেখতে পেয়েছি। ঢোকার মুখেই কিন্তু দুপাশে এরকম ক্রিসমাস ট্রি করা রয়েছে, জাস্ট এটা কিন্তু অসাধারণ লাগছে দেখো। পরিকল্পনাটা করছি অ্যালেন পার্কে, কিন্তু ভিড়টা জাস্ট কিন্তু অসাধারণ। মানে দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরিয়েছে এরকম মনে হচ্ছে। আমরা কিন্তু এখন এলেন পার্কের মধ্যে একেবারে প্রবেশ করে ফেলেছি, আর ভেতরকার অ্যাম্বিয়েন্সটা শুধু একবার দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। মানে বিভিন্ন রকম লাইটিংয়ের খেলা এবং বেল, তারপরে স্টার, এবং এই দিকটা যদি তোমাদের আমি দেখাই, জাস্ট মানে ওয়াও। প্রবেশ করার পর এই লাইটিং অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাঁদিকে কিন্তু যীশু খ্রিস্টের জন্মকালীন কিছু প্রতিচ্ছবি এখানে তুলে ধরা রয়েছে, বিভিন্ন পুতুল বলি বা প্রতিচ্ছবি বলি, খুবই কিন্তু সুন্দর করা রয়েছে। আর এখানে মিডিলে যীশু খ্রিস্টেরই ছোট্টবেলাকার সেই শিশু রূপটি কিন্তু তুলে ধরা রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ। এখান থেকে লাইটিং গেট থেকে ঢোকার পর ঠিক সোজাসুজি এরকম একটা স্পেস মতো করা রয়েছে যাওয়ার জন্য, এবং সামনেটাতে ঠিক এরকম একটা স্টেজ করা রয়েছে, যেখানে আর কি বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে করা হচ্ছে পরস্পর। এখনও আরও কটা বাকি রয়েছে, কিন্তু আমি যখন আসলাম তখন জিঙ্গল বেল সংটা এখানে গাওয়া হচ্ছিল, কিন্তু আমি তুললাম না, কারণ আর কি যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে তো একদম পুরো কেল্লা পথে। এখানে অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু বিভিন্ন স্টলও এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম খাবার, তারপরে ক্রিসমাসের বিভিন্ন জিনিস যেরকম বেল, টুপি, আরো অনেক কিছু, মানে খাবারেরই আইটেম আমরা বেশি এখানে দেখতে পাচ্ছি। তোমাদের আমি কাছ থেকে আমি দেখাচ্ছি, চলো। কিন্তু শুধু বড় বড় গাছগুলো নয়, এখানে ছোট গাছগুলো কিন্তু লাইটিং এর যে জালের থেকে কিন্তু একদম বাদ দেওয়া হয়নি, খুব সুন্দর করে কিন্তু এগুলো সাজানো হয়েছে।
অ্যালেন পার্কের বাইরেই তোমরা পেয়ে যাবে স্যান্টা লাগানো চশমা, তারপর স্যান্টাকে আর স্যান্টার টুপি, ক্রিসমাস ট্রি, এরকম যাবতীয় জিনিস। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো টাটা, সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো টাটা, বাই বাই, জয় বড় মা।